বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি আপনাদের একদম স্পষ্ট বলতে চাই, যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং এই মার্কেট থেকে আপনি বড় প্রফিট গেইনের স্বপ্ন দেখছেন, তাহলে অবশ্যই মার্কেট আনসার্টেনিটিকে নিজের ফরে ইউজ করতে পারলে তবেই আপনি মার্কেট থেকে বড় প্রফিট গেইন করতে পারবেন অথবা অ্যাকচুয়ালি সাকসেসফুল মার্কেট থেকে হতে পারবেন। লাস্ট এক সপ্তাহের লসকে মার্কেট একদিনে রিকভারি করে দেবে। শুধুমাত্র মার্কেটের এইটুকু কনফার্মেশন প্রয়োজন যে এই যুদ্ধটা ম্যাক্সিমাম কতটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ইকোনমির উপর ফেলতে পারে। একবার যখন সেটা মার্কেট প্রেডিক্ট করে নেবে, তারপর একদিকে যুদ্ধ চলবে আর একদিকে মার্কেট নতুন হাই তৈরি করতে পারে। এরকম কন্ডিশন আমরা অতীতেও দেখেছি। যেরকম যদি আপনি কার্গিল যুদ্ধের সময় হিস্ট্রি উঠিয়ে দেখেন, তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেট অ্যাকচুয়ালি যেদিনকার ইন্ডিয়ার আকাশসীমার উপর দিয়ে পাকিস্তানের যুদ্ধ বিমান উড়ছিল, সেই দিনকাই ইন্ডিয়া স্টক মার্কেট একতরফা র্যালি স্টার্ট করে এবং একদিকে অ্যাভারেজ এক মাসের আশেপাশে কার্গিলের যুদ্ধ চলেছিল এবং সেই এক মাসে মার্কেট নতুন হাই তৈরি করেছিল এবং অ্যাভারেজ যুদ্ধের আগের পরিস্থিতি থেকে যতদিন পর্যন্ত যুদ্ধ চলেছে সেই টাইম পিরিয়ড পর্যন্ত একদিকে যুদ্ধ চলেছে এবং আরেকদিকে মার্কেট 41% উপরের দিকে র্যালি নিয়েছিল। কারণ মার্কেট সবসময় ফিউচারে কি হতে চলেছে সেটাকে প্রেডিক্ট করে সেইভাবে ইনভেস্টরদের প্রাইস ডিন মানে শেয়ারকে প্রাইস ডিন করার চেষ্টা করে। তো সেই হিসেবে আজকের মার্কেট কন্ডিশনে অ্যাকচুয়ালি যদিও পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন একেবারে টালমাটাল, আমার মনে হয় না পাকিস্তানের ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার মতন খুব বেশি দিন সময় তারা টানতে পারবে। আর মার্কেট যখন এটাকে প্রেডিক্ট করে নেবে যে পাকিস্তানের দৌড় কত দূর, তারপর যুদ্ধ যদি ছোটোখাটো এরকম চলতেও থাকে, মার্কেট কিন্তু একতরফা র্যালি নেওয়ার জন্য প্রস্তুত নেবে। যেরকম দেখতে পাচ্ছেন একদিকে যুদ্ধ চলছে, আরেকদিকে ইন্ডিয়া স্টক মার্কেট মাত্র 1% নর্মাল কারেকশনে আজকে দাঁড়িয়ে রয়েছে। তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি, যেহেতু ইন্ডিয়া ভিক্স মানে ভলিটিলিটি ইন্ডেক্স মোটামুটি 21 অথবা 22 লেভেলকে ছাড়িয়ে গেছে, তো সেই হিসেবে মার্কেটে ভলিটিলিটি থাকতে পারে। যদি আপনি একজন সুইং ট্রেডার হন অথবা যদি আপনি ট্রেডিং করছেন, তাহলে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। যে কোনো দিকে পজিশন নেওয়ার আগে আপনাকে 5বার ভাবতে হবে, যেহেতু ইন্ডেক্স মানে ভলিটিলিটি ইন্ডেক্স এখানে অনেক হাই রয়েছে। যে কোনো সময় মার্কেট আপনার এগেনস্টে প্লে হতে পারে। হয়তো আপনি উপরের দিকে কল কিনছেন, মার্কেট নিচের দিকে চলে যেতে পারে। হয়তো আপনি পুট কিনছেন, মার্কেট হঠাৎ করে উপরের দিকে চলে যেতে পারে। কারণ ভলিটাইল মার্কেটে সবসময় এরকমই হয়ে থাকে। আর যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টর, মিনিমাম কোনো কোম্পানিতে ইনভেস্ট করে 2 বছর ছাড়তে পারবেন, তবে আমার মনে হয় এই মার্কেট আনসার্টেনিটিতে মার্কেট আমাকে যখনই বড় সড়ো সুযোগ দেবে, তখনই কোম্পানিতে ইনভেস্ট করার সুযোগকে অপরচুনিটিকে আমাদের গ্র্যাব করতে হবে। আমার মনে হয় 2026, 27, 28-এর জন্য পোর্টফোলিও তৈরি করার সবথেকে বেস্ট অপরচুনিটি আমরা এই মার্কেট আনসার্টেনিটিকে আমাদের ফলে ইউজ করলেই করতে পারবো। আর আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সদের জন্য এই সপ্তাহটাই আমি লাস্ট বুকিং নেব। যারা যারা আমার সেমিনারে মানে এই মাসের 3rd রবিবারে 18 তারিখ সেমিনারে জয়েন করতে ইচ্ছুক, অবশ্যই আপনাদের নাম রেজিস্ট্রেশনের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। এবং যারা যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাইছেন, বিশেষ করে অফলাইন ক্লাস করতে চাইছেন সামনাসামনি, তারা অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। এই সপ্তাহতেই আমি নাম লাস্ট রেজিস্ট্রেশন করব, কারণ সেইভাবে আমাকে এসে কলকাতায় প্ল্যানিং করতে হবে। তো সেমিনার এবং অফলাইন ক্লাসের নাম রেজিস্ট্রেশনের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নিন। তবে আপনি মার্কেট যদি হঠাৎ করে আমাদের সুযোগ দেয়, আমার মনে হচ্ছে আজকে অথবা নেক্সট মানডেতে মানে সোমবার দিন মার্কেট আমাদের বড় সড়ো একটা সুযোগ দিতে পারে। জানি না আজকে মার্কেট কোথায় ক্লোজিং দেবে। এখন আমি ভিডিওটা বানাচ্ছি অ্যাভারেজ 12:30 থেকে 1টা বাজে। তো এই মুহূর্তে মার্কেট অ্যাভারেজ 0.9% বা 1% মতন ডাউনে রয়েছে। এখান থেকে যদি জবরদস্ত কারেকশন হয়, তাহলে সেখানে স্টক উঠিয়ে নেওয়া উচিত। যেদিনকার জবরদস্ত প্যানিক সেলিংয়ে পাবেন, ওই দিনকাই লোয়ার লেভেলে পোর্টফোলিওতে স্টক ভরে নেবেন, কারণ মার্কেট কিন্তু লোয়ার লেভেলে সুযোগ দেবে না। আর যখন মার্কেটে একতরফা প্যানিক সেলিং হবে, তখন তাড়াতাড়ি করে শেয়ার উঠাতে হবে এবং সেই সময়তে কোন কোম্পানি কিনবেন সেটার ওয়াচ লিস্ট কিন্তু আপনাকে এখন থেকে তৈরি করে রাখতে হবে। কারণ আমি হিস্ট্রিতে দেখেছি, যখন যখন মার্কেটে প্যানিক সেলিং হয়, সেই মুহূর্তে যদি আপনি স্টক সিলেকশন করে তারপর ইনভেস্টমেন্টের কথা ভাবেন, তাহলে ম্যাক্সিমাম সময়তেই আপনার কাছে হয়তো তার থেকেও বেটার কোম্পানি ওয়াচলিস্টে থাকতে পারতো। যেহেতু তাড়াহুড়ো করে ডিসিশন নিতে হয়েছে, সে কারণে হয়তো সঠিক কোম্পানিতে আপনি এক্সপোজার নিতে পারেননি। এবং মার্কেট পড়লে আপনি কোন কোম্পানিতে কতটা ইনভেস্ট করবেন, সেই কোম্পানিগুলোর সিলেকশন করে কিভাবে টার্গেট ফিক্স করবেন, সেটাকে কিন্তু আজকেই আনসার্টেন কন্ডিশন ক্রিয়েট হওয়ার আগে থেকে আপনাকে ফুল প্ল্যানিং করে রাখতে হবে। কারণ মার্কেটে অ্যাকচুয়ালি তারাই প্রফিট গেইন করবে
যাদের কাছে অ্যাকচুয়ালি কোনো সাকসেস রুলস রয়েছে, যে এই রুলসটাকে আমি প্লে করেছি অতীতে, সেখান থেকে আমি প্রফিট করেছি এবং সেটাকেই আমি এবার মার্কেট আনসার্টেনিটিতে ইউজ করব। যেরকম কেউ যদি উল্টোপাল্টা কোনো কোম্পানিতে এন্ট্রি নিয়ে থাকে, তাহলে সেই কোম্পানি কিন্তু মার্কেট উপরে গেলেও সেই কোম্পানি রিকভারি হবে না। যেমন আজকেই পার্সোনাল ক্লাসের জন্য আমার কাছে একটা পোর্টফোলিও এসেছে, যার পোর্টফোলিওতে ম্যাক্সিমাম কোম্পানিগুলো সেই ধরনের কোম্পানি যেগুলো আমি 6 মাস আগে আপনাদের বারবার সাবধান করেছিলাম, তার পোর্টফোলিও আজকে মোটামুটি অ্যাভারেজ এক একটা কোম্পানিতে 35-40% করে নেগেটিভ রয়েছে, কারণ সঠিকভাবে পোর্টফোলিও সাজানোই নেই। তার এগেনস্টে আজকে যদি আমাদের পোর্টফোলিওর কথা বলি, আমার পোর্টফোলিও এক সপ্তাহ ডাউনে এসেছে, কিন্তু আজকে বর্তমানে এই মুহূর্তে আমার পোর্টফোলিও 1% মতন আপ ট্রেন্ডে চলছে, যেখানে মার্কেট 1% নেগেটিভে। কোন ইন্ডাস্ট্রিতে কতটা এক্সপোজার রাখতে হবে, কোন কোম্পানিতে কতটা স্টেক নেব, কোন কোম্পানি মার্কেট রিকভারিতে সব থেকে বেস্ট রিকভারি করতে পারে, সেগুলোর আইডিয়া আপনার কাছে থাকতে হবে। তার জন্য আগের থেকে ওয়াচ লিস্ট আপনাকে তৈরি করে রাখতে হবে। আর যদি মিউচুয়াল ফান্ডে আপনার এসআইপি চলছে, আমার সাজেশন থাকবে এসআইপি অ্যামাউন্টকে বাড়িয়ে দিতে পারেন এবং এসআইপির ডেটকে এগিয়ে আনতে পারেন। যেই মুহূর্তে সুযোগ পাবেন সেই দিনই আপনাকে পারচেস করে নিতে হবে। ফার্দার যদি 2-3 দিন পরে মার্কেট আবার ডাউনে চলে যায়, নেক্সট মাসের অথবা নেক্সট 2 থেকে 4 মাসে আপনি যেই এসআইপিটা প্ল্যান করে রেখেছেন করার জন্য, সেই এসআইপিটাকে এগিয়ে এনে আপনি এই মাসেই যখন যখন ডাউনে অপরচুনিটি পাবেন সেটাকে নিজের ফলে ইউজ করবেন। তাহলেই আপনি নিয়ার ফিউচারে বেস্ট বেনিফিট পেতে পারবেন। যেমন এর আগেও যখন মার্কেটে কন্টিনিউয়াসলি আনসার্টিনিটি ক্রিয়েট হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে, সেই মুহূর্তে আমি আপনাদের বারবার কনফিডেন্সের সাথে শেয়ার পারচেস করার কথা বলেছি। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি বেঁচে থাকেন, যদি আমি বেঁচে থাকি, তাহলে ডেফিনেটলি মার্কেট নতুন হাই তৈরি করবে। আর সেই সময় বেনিফিট তারাই পাবে যারা এই লোয়ার লেভেলে মার্কেট অপরচুনিটিকে গ্র্যাব করতে পারবে। কারণ মার্কেট যখন বটমে থাকে, সেখান থেকে যে রিকভারিটা আসে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের বড় ওয়েলথ ক্রিয়েশন হয়। আর এরকম দিনগুলোর জন্যই কিন্তু ইনভেস্টররা ওয়েট করে থাকে। মার্কেট কেন নিচে পড়ছে না এটাও আমাদের বুঝতে হবে। রিটেল যেখানে প্যানিক সেলিং করছে, স্ট্রং ইনভেস্টররা সেখান থেকে অ্যাকুমুলেশন করছে, যে কারণে মার্কেট অ্যাকচুয়ালি ডাউন সাইড যাচ্ছে না। তা না হলে মার্কেট এতদিন ডাউনে চলে যেত। এবং ইকোনমিক কন্ডিশন হিসেবে ইন্ডিয়া একটা হাইয়েস্ট গ্রোয়িং কান্ট্রি। ডেফিনেটলি টোটাল গ্লোবের চোখ বর্তমানে ইন্ডিয়াতে রয়েছে। ইন্ডিয়া ভবিষ্যতেও গ্রোথ করবে। তো শুধু সঠিক সময়তে গ্রেট কোম্পানিকে আপনাকে অ্যাকুমুলেট করা শিখতে হবে। কোন কোন কোম্পানিতে অ্যাকুমুলেট করতে হবে সেই রিলেটেড 2 বা 3টে কোম্পানি আমি আজকের সন্ধ্যার ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করব। অবশ্যই আপনারা ওয়েট করবেন সেই ভিডিওটার জন্য, যেখানে 3টে বাছাই করা কোম্পানি আপনার সাথে ডিসকাস করব, যে কোম্পানিগুলোতে এই মার্কেট কন্ডিশনে চাইলে আপনার ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, কেন আমার মনে হচ্ছে সেই কোম্পানিগুলো ভালো করতে পারে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আজকেই সন্ধ্যাবেলা আপনার সাথে কভার করার চেষ্টা করব। আর যারা যারা 18 তারিখ সেমিনারের জন্য, মানে আমি কলকাতা আসছি এই মাসের 3rd সানডেতে, রবিবার 18 তারিখ সেমিনারের জন্য, যারা যারা সেমিনারে আসতে ইচ্ছুক এখনো নাম রেজিস্টার করেননি, অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। এই সপ্তাহটাই লাস্ট, এই সপ্তাহের পরে আর আমি কোনো নতুন নাম রেজিস্ট্রেশন নেব না। তো যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর পার্সোনাল ক্লাসে যারা যারা স্টক মার্কেট শিখতে ইচ্ছুক, অফলাইন ক্লাসে সামনাসামনি 0 থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে সেখানে আমি শেখাবো। যারা শিখতে ইচ্ছুক রয়েছে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার সিট বুকিং করতে পারেন। একটাই অফলাইন ক্লাস আমি কলকাতায় এসে করানোর চেষ্টা করব, হয় দমদমে হবে, তা না হলে আমার হোম টাউন অশোকনগরে সেই ক্লাসটা আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।